ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বিশ্বকাপের প্রথম পর্ব, যেটি ছিল অঘটনপূর্ণ। এই যেমন ইউএসএ এর কাছে পাকিস্তানের হার, সুপার ওভারেও ইউএসএ এর কাছে যারা পায়নি পার, আবার নিউজিল্যান্ডের বিশ্বকাপ থেকে বাদ পড়া গ্রুপ সি এর বাকি দলগুলোর কাছে বার্তা পায়নি যারা। তবে আছে কি এগুলোর পেছনে কোনো কালো জাদু করা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শুধু এগুলোই নয়, শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। অন্যদিকে ক্রিকেটের তরুণ দল ইউএসএ কানাডা, পাকিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে উঠেছে সুপার এইটে। শুধু ইউএসএর মতো তরুণ দলই নয়, স্কটল্যান্ড, নেপাল, উগান্ডার মতো দলেরা দেখিয়েছে তাদের ক্ষমতা। এবারের বিশ্বকাপের প্রথম পর্বের সেরা বোলারদের তালিকায় ১ নম্বরে রয়েছে আফগানিস্তানের ফজল হক ফারুকী, যিনি ৪ ম্যাচে ৫.৫৮ ইকোনমিতে ১২ উইকেট শিকার করেছেন। এ তালিকায় ২ নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, যিনি ৩.৬৪ ইকোনমিতে ৯ উইকেট তুলে নিয়েছেন, এবং ৩ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, যিনি ৪.১৩ ইকোনমিতে ১৯ উইকেট নিয়েছেন। সেরা ব্যাটসম্যানদের তালিকায় ১ নম্বরে রয়েছেন আফগানিস্তানের আহমদুল্লাহ গুরবাজ, যিনি ১৫০ স্ট্রাইক রেটে ১৬৬ রান করেছেন। এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, যিনিও ১৫০ স্ট্রাইক রেটে ১৬৪ রান করেছেন। ৩ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিস, যিনি ১৯০ স্ট্রাইক রেটে ১৫৬ রান করেছেন। অন্যদিকে এবারে বিশ্বকাপের অন্যতম আলোচনার বিষয় ছিল পিচ, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের, যেখানে পিচগুলো ছিল অতিরিক্ত বোলিং সহায়ক, যার ফলে ম্যাচগুলি লো স্কোরিং ছিল। ব্যাটসম্যানরা সেখানে লজ্জায় নাক কাটা ছাড়া কিছুই করতে পারেনি। শুধু ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুই নয়, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ভেন্যু এবং ক্রিকেটের প্রথম অস্থায়ী স্টেডিয়াম নাসাউ কান্ট্রি ক্রিকেট স্টেডিয়ামও করেছে অস্বাভাবিক আচরণ। তবে প্রথম পর্ব যে খারাপ গিয়েছে তা বললেও ভুল হবে, কেননা লো স্কোরিং হলেও সবগুলো ম্যাচে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ মুহূর্তে হয়েছে নাটকীয়তা, আবার কয়েকটি ম্যাচে সুপার ওভারও গড়িয়েছে। সব মিলে এবারের বিশ্বকাপ খুব জমজমাট হচ্ছে।